أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মুসলমান, যদি জান্নাত পেতে চাও তাহলে আমি আল্লাহর কাছে দুইটা জিনিস বিক্রি করে দাও। আমি আল্লাহ তোমাদের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। এক নাম্বার হলো তোমাদের জীবন, আর এক নাম্বার হলো তোমাদের সম্পদ। তোমাদের জীবনের কোনো মূল্য নাই, আমি আল্লাহ চাওয়া মাত্র জীবনটা আমি আল্লাহকে দিয়ে দিতে হবে। আমি আল্লাহ যখনই বলবো জীবনটা আমাকে দিয়ে দাও, তোমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দাও, আল্লাহ যখনই বলবেন আমার দ্বীনকে সমুন্নত করার জন্য, কালিমাকে সমুন্নত করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য, নবীর ইজ্জতের হেফাজত করার জন্য তোমার জীবনটা আমাকে দিয়ে দাও, বিন্দু মাত্র কৃপণতা করা যাবে না। তোমার এই জীবনটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। দুই নম্বর বস্তু, যখন আমি আল্লাহ বলবো আমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহর রাস্তায় সদকা করো, আমি আল্লাহর রাস্তায় জীবন ব্যয় করো, আমি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো, আমি আল্লাহ যখন বলবো কৃপণতা করা যাবে না, নিজের জীবনের মায়া করা যাবে না, নিজের সন্তানের জীবনের মায়া করা যাবে না, পিছনের দিকে তাকানো যাবে না। আমি আল্লাহ চাওয়া মাত্র এই দুইটা জিনিস দিয়া দিতে হবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম বিআন্না লাহুমুল জান্নাহ, যারা আমাকে দুইটা জিনিস দিবে, একটা হলো জীবন, আরেকটা হলো সম্পদ, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের মূল্য বুঝতে পারি নাই, সাহাবায়ে কেরাম জান্নাতের মূল্য বুঝতে পেরেছিলেন, এই জন্য তারা জীবনের মায়া করেন নাই, জীবনের পরোয়া করেন নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের মূল্য বুঝতে পেরেছিলেন, এই জন্য তারা সম্পদের মায়া করেন নাই। সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহ চাওয়া মাত্রই দিয়ে দিতেন, এবং আল্লাহ চাওয়া মাত্রই তারা জীবনটাকেও আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। এমন অনেক ঘটনা আছে সাহাবায়ে কেরামের। হযরতে আবু বকর সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, ঘরের মধ্যে কিছু রাখেন নাই। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরাহ নামক বাগান দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন এই আমার বান্দারা, আমার গোলামেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর রাস্তায় তোমাদের দামি বস্তুগুলো, তোমাদের প্রিয় বস্তুগুলো দান না করবে। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় দামি বস্তুগুলো দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত কল্যাণ অর্জন করতে পারবে না। সাহাবীরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো আমার সবচাইতে দামি বস্তু হলো বাইরাহ নামক বাগান, ওখানে শত শত খেজুর গাছ আছে, ওখানে মিষ্টি পানি আছে, ওখানে ফ্রেশ পানি আছে, আমার কাছে সবচাইতে দামি বাগান হলো এটা, আমার কাছে আর কোনো দামি বস্তু নাই। ওগো আল্লাহর নবী, আল্লাহকে যদি এইটা দান করলে জান্নাত পাওয়া যায়, তাহলে আমার সবচাইতে দামি বস্তুটা আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। হযরতে ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা বাদি আছে,
ওই বাদিটা আমার কাছে সবচাইতে দামি। আমার কাছে একটা দাসী আছে, ওই দাসীটা সবচাইতে সুন্দরী, ওইটা আমার কাছে বড় প্রিয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর রাস্তায় সবচাইতে মহব্বতের বস্তুটা দান করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, প্রকৃত কল্যাণ অর্জন করা যাবে। ওগো আল্লাহর নবী, আমি আমার সবচাইতে দামি বাদিটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জান্নাতের মূল্য বুঝতে পেরেছিলেন, এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় দান করতে কৃপণতা করতেন না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় জীবন দিতে কৃপণতা করতেন না। সাহাবায়ে কেরাম বাড়ি গাড়ি ছাড়তে কৃপণতা করতেন না। আল্লাহর নবীর